হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম আমার চ্যানেলের নতুন একটি ভিডিও দেখার জন্য। আজকে রান্না করব গরুর মাংস, সাথে থাকবে ভুনা খিচুড়ি। আলু দিয়ে গরুর মাংসটা রান্না করব। এখানে আমি গরুর মাংস নিয়ে এসেছি। গরুর মাংস নিয়ে এসে ধুয়ে নিয়েছি, মশলা কষাচ্ছি। আমি আর আজকে বিস্তারিত বলবো না কিছুই। আজকে একটু শর্ট টাইমের মধ্যেই ভিডিওটা ভয়েস ওভার দিয়ে আপলোড করব। সকল প্রকার মশলা, হলুদ, মরিচ, ধনিয়া, জিরা, আদা রসুন বাটা, জিরা বাটা, তেল, পেঁয়াজ দিয়ে একসাথে কষিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পর মাংসটা দিয়ে কিছুক্ষণ নেড়ে তারপর ঝোলে একটু পানি দিয়ে দিলাম, যেন কষানোর মাঝে মশলা পোড়া না লেগে যায়। একটু পানি দিয়ে ঢেকে ঢেকে কষিয়ে নিব। প্রায় 40 থেকে 50% সিদ্ধ কষানোর মাঝেই হয়ে যাবে। এবং কিছুক্ষণ পর পর ঢেকে দিব এবং ঢাকনা উঠিয়ে নেড়ে দিব। না নেড়ে দিলে আবার নিচে লেগে যেতে পারে। তারপর আধা ঘন্টার মতো কষিয়ে নেওয়ার পরে আলু দিব। আলু দিয়ে কিছুক্ষণ নেড়ে একসাথে ঝোলের জন্য পানি দিয়ে ঢেকে দিব। আলু একটু বেশি দিয়েছি, মাংস আজকে খুবই কম ছিল, এর জন্য। আলু দিয়ে আরও ঝোলের জন্য পানি দিয়ে ঢেকে দিব। তো এই যে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, আমি আপনাদের সাথে দেখাচ্ছি। খুব সুন্দর একটি কালার এসেছে। এখন আমি খেয়ে দেখাবো, আপনাদের সাথে শেয়ার করব খাবারের রিভিউ কেমন হলো। একটি আলু ভেঙে নিলাম, আলুটি খুব সুন্দর সিদ্ধ হয়েছে। আলু, গরুর মাংস, ভুনা খিচুড়ি, সাথে সালাদ ছিল। সালাদ দিয়ে যখন ভুনা খিচুড়িটা মেখে নিলাম, খুব সুন্দর একটি ঘ্রাণ আসতেছিল। বিসমিল্লাহির রহমানির রহিম। খুব মজা হয়েছে, খেতে খুব ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ। আপনারাও এভাবে করে খাবেন। হয়তো আমার রেসিপিটা সম্পূর্ণ আপনারা ফলো করবেন না, আপনারা নিজেরাও অনেকেই রান্নাবান্না পারেন, নিজেদের মতো করে রান্না করবেন, কিন্তু রান্না করে খাবেন, খুব ভালো লাগবে। ভুনা খিচুড়ির সাথে গরুর মাংসের কম্বিনেশন আহা, অস্থির, অসাধারণ। আমি খাচ্ছি, আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন। আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করবেন। ধন্যবাদ সকলকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য, আমার ভিডিওটি দেখার জন্য। আপনাদের সকলকে সাথে নিয়ে খেতে পারলে খুব ভালো হতো, কিন্তু দুঃখিত, সেই সুযোগটি হতো আর নেই। সকলকে একসাথে নিয়ে তো খাওয়া যায় না আসলে। আর আমি দোয়া করি আপনাদের সকলে যেন রান্না করে খেতে পারেন এবং আমাকে একটি লাইক দিবেন, ভালো লাগলে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ। আজকে এই পর্যন্তই। ঠিক আছে, আমি তাহলে ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম।